আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা যদি সফল খামারি হতে চান, অবশ্যই আপনাদেরকে ডিসিপ্লিনটা আগে প্রথম অবস্থাতে ঠিক করতে হবে, অর্থাৎ সিদ্ধান্ত। সফল খামারি হওয়ার জন্য কতগুলো ধাপ রয়েছে। এর মধ্যে সর্বপ্রথমেই যেটি পড়ে, সঠিক মাত্রায় খাদ্য প্রদান, সঠিকভাবে জাত নির্বাচন, সবচেয়ে বড় ব্যাপার যেটি সঠিক ব্যবস্থাপনা। অর্থাৎ আপনার পরিচালনা যদি সঠিক হয়, অবশ্যই আপনি গন্তব্যে পৌঁছাবেন। খাদ্য বলতে আমরা অনেকেই বুঝি পেট ভরে খেতে দেওয়াকেই খাদ্য বলে। আসলে ব্যাপারটা এরকম না। আপনি যদি সুষম খাদ্যের যে একটা রেশিও আছে, এই রেশিওটা যদি ঠিক মাপে না দেন, পুরাপুরি ফিডব্যাক পাবেন না। অর্থাৎ আমরা কি করি, অনেক সময় কি করি, শর্করাই দিই। যেমন খুদের ভাত, গমের আটা, গমের চেলতি, আলু, ভুট্টার আটা, মানে যখন দিতে থাকি একটা উপাদানই দিতে থাকি। এর মধ্যে প্রোটিন, যেমন উদ্ভিদ প্রোটিন, বুট, খেসারি, এইগুলার মাত্রা আমরা কম দিই। আরে ভাই, আপনারা মাত্রা না জেনে দেন কেন? প্রয়োজনে আমাদের মতো যারা ছোটোখাটো যারা ব্লগার আছে, এদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন, অথবা আরও অন্য কোনো অপশনে হলেও জেনে নেবেন 100 কেজি খাদ্য প্রস্তুত করতে কোন উপাদান কতটুকু দেওয়া লাগবে। অর্থাৎ গম কতটুকু দেওয়া লাগবে, ধান কতটুকু দেওয়া লাগবে, বুট কতটুকু দেওয়া লাগবে, খেসারি কতটুকু দেওয়া লাগবে। এই যে একটা সঠিক রেশিও, এই সঠিক রেশিওতে যদি আপনারা খাদ্য প্রস্তুত করতে পারেন, অবশ্যই ফিডব্যাক ভালো পাবেন, উৎপাদন বৃদ্ধি হবে, দুধ মাংস দুটোর উৎপাদন বেড়ে যাবে। যত্ন ও চিকিৎসা, আপনার গরু বা মহিষ যত ভালো জাতেরই হোক বা যত ভালো মানেরই হোক, আপনি যদি অযত্নে রাখেন, রোগবালাই বেশি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ক্রমশই উৎপাদন কমে যাবে। তো অবশ্যই সঠিক মাত্রায় খাদ্য প্রদানের পাশাপাশি সঠিক যত্নটাও খুবই প্রয়োজনীয়। সবশেষে যেটি বলা যায় আর কি, ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা যদি আপনার ঠিক না থাকে, আপনি সুষম খাদ্য দিচ্ছেন, কিন্তু আজকে দিচ্ছেন সকালে, কালকে দিচ্ছেন দুপুরে, পরশু দিচ্ছেন রাত্রে, এর বিপাকীয় সমস্যা বেড়ে যাবে, বদহজম হবে, গরুটি সমস্যায় পড়বে, আপনিও সমস্যায় পড়বেন। অতএব নিয়ম কানুন এগুলো সব দিকে মেনটেন করে সঠিকভাবে যদি খামার পরিচালনা করেন, অবশ্যই আপনাকে সফল খামারি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর আরেকটি ব্যাপার আপনি জেনে রাখেন, আমাদের দেশে দুধ এবং মাংস উৎপাদনের 55% নষ্ট করে পরজীবী, আর এর মধ্যে 40% বিভিন্ন স্তরের কৃমি, এবং মশা, মাছি, উকুন, আঠলি, এগুলো 15%। তো এই কৃমিগুলা নিধন করতে আপনাকে প্রতি 3 মাস অন্তর কৃমির বুস্টার ডোজ, অর্থাৎ কৃমির ইঞ্জেকশন যেদিন দিবেন তার ঠিক 15 থেকে 21 দিনের মাথায় কৃমির ট্যাবলেট দিবেন। বডি ওয়েট 75 কেজির জন্য একটি রেনাডেক্স এই মাপে। এই গেল কৃমির বুস্টার ডোজ। এবং উকুন, আঠলি, মশামাছি এগুলোর জন্য আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশন আছে, এগুলো আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের সহযোগিতায় নিয়ে অবশ্যই ইনজেক্ট করে নেবেন, কারণ এগুলো একটু ডিফিকাল্ট আছে। আপনারা অবশ্যই নিজে বৃথা চেষ্টা করবেন না। পাশাপাশি আপনারা যেটি করতে পারেন, আইভারমেকটিন গ্রুপের ড্রপ অথবা এবি স্কিন এক্সপ্রে বা এমেকটিন প্লাস এই জাতীয় ড্রপগুলা বা এক্সপ্রেগুলো ব্যবহার করলে মশামাছি, উকুন, আঠলি এগুলো নিধন হবে, যার জন্য 10% উৎপাদন বেড়ে যাবে, মোট 55%।